করা লাগবে না। তুমি যখন আমাকে খুশি করেছো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। তুমি আমাকে খুশি করেছো, আল্লাহ খুশি হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হানাফি শাইখের মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াদ আল্লাহর ওই বান্দা বান্দিটাকে হানাফি রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি হানাফি রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াদ আল্লাহর ওই বান্দা বান্দিটাকে হানাফিল্লাহ বাকাফিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি হানাফিল্লাহ বাকাফিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, ওই মানুষটার দুনিয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, ওই মানুষটার আখিরাত নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আমার ভাইরা বাবাজিরা, ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হানা মানে হলো পাগল হয়ে যাওয়া, হানাফিল্লাহ মানে আল্লাহর প্রেমে পাগল হওয়া। কোন মানুষ যদি আল্লাহর প্রেমে পাগল হতে চায়, তাকে তার আগের স্তবকটা অর্থাৎ হানাফি রাসূলুল্লাহর প্রেমে পাগল হওয়া লাগবে। যদি কোন মানুষ রাসূলুল্লাহর প্রেমে পাগল হতে চায়, তাকে তার আগের স্তবকটা হানাফি শাইখের মাকামটা পার করা লাগবে। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে গেলে পীরকে ভালোবাসতে হবে। আব্দুল্লাহ আব্দাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ বলেছিলেন, বাবা তুমি আমাকে খুশি করেছো, অর্থাৎ আমি তোমার পীর মুর্শিদ, তুমি আমাকে যখন খুশি করেছো, তোমার হৃদয়ে রাসূলের ভালোবাসা পয়দা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তোমার হৃদয়ে রাসূলের ভালোবাসা পয়দা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোমার হৃদয়ে আমার আল্লাহর ভালোবাসা পয়দা করে দিয়েছে। একটু তবকটা বোঝার চেষ্টা করবেন। ফুরফুরা শরীফ আমাদের কাছে, ক্যাজুয়াল নিলে হবে না, সাধারণ ভাবে নিলে হবে না। জানি মক্কা শরীফের মানুষ, মক্কা শরীফের বাসিন্দা যারা, তাদের কাছে কাবা ঘরের গুরুত্ব একটু কম। কেন জানেন? এটা খারাপ কিছু নয়, এই জন্য কম যে তারা তো দিন রাত কাবা ঘরকে দেখছে। আমি আপনি যদি কেউ উমরা যেতে চাই বা হজ করতে চাই, আমাদের মনে একটা আলাদা জজবা থাকে। কি জজবা? যে আল্লাহর কাবা ঘর দেখবো, তারপরে রাসূলুল্লাহ রওজা মুবারক দেখবো, আলাদা একটা উৎসাহ থাকে। কিন্তু মক্কা শরীফের মানুষ ইচ্ছা করলে কাবা ঘর দেখতে পারবে, মদিনা শরীফের মানুষ ইচ্ছা করলে রাসূলের রওজা দেখতে পারবে। তাই তাদের সেই ভালোবাসাটা ঠিক আছে, কিন্তু গুরুত্বটা হয়তো একটুখানি কম। তো আজকে আমাদের কাছে ফুরফুরা শরীফ, আমরা ইচ্ছা করলে যেতে পারবো, কিন্তু বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না, আসামের মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না, 24 পরগনার মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না। একটা সময় লাগবে, খরচের ব্যাপার আছে। তাই আমার আপনার ঘরের কাছে যদি এখনই মনে করি, এখানে যারা বসে আছেন, আমরা এখানে বসে যদি মনে করি যে একটু ফুরফুরা শরীফে এখনই যাবো জিয়ারত করতে, শুধু বাইকটা বের করতে দেরি হবে, আমাদের যেতে দেরি হবে না। তার জন্য হয়তো গুরুত্বটা কম। কিন্তু মনে রাখবেন, এই কাছের মানুষ, আপনারা ওলি আউলিয়াদের কাছের মানুষ। আব্দুল্লাহ আব্দাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এক্ষুনি যদি কেউ মনে করে যে আব্দুল্লাহ আব্দাল হুজুরের মাজারটা একটু জিয়ারত করবো, তাড়াতাড়ি করে চলে গিয়ে জিয়ারত করতে পারবে। এই যে তাড়াতাড়ি করে হাত বাড়ালেই পেয়ে যাচ্ছেন, যার ফলে হয়তো গুরুত্ব কম। গুরুত্ব কম মানে আমি ওরকম বলছি না যে সম্মানের দিক থেকে, এটা নয়, যেটা ক্যাজুয়াল আমি পেয়ে যাবো যখন ইচ্ছা পারবো, এই যে ব্যাপারটা। কিন্তু দূরের মানুষের জন্য সেটা সম্ভব হয় না। তাই আমরা কাছের মানুষ, ওলি আউলিয়াদের কাছের মানুষ হয়ে আমরা যেন ওলি আউলিয়াগুলোকে ক্যাজুয়াল নিয়ে না ফেলি, সাধারণ মনে না করি। আব্দুল্লাহ আব্দাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদের দরবারে 20 বছর কাটিয়েছেন। 20টা বছর, একটা দুটো বছর নয় ভাই, 20টা বছর কাটিয়ে দিয়েছেন আব্দুল্লাহ আব্দাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদের দরবারে। দুটো কথা, প্রথম দিন বাবা আমার বাগানে পানি দাও, শেষ দিন বাবা আব্দুল্লাহ এদিকে এসো। এই দুটো কথা 20 বছরের মধ্যে হয়েছে, আর কোনো কথা হয়নি। তাতেই সেই মানুষটা হানাফিল্লাহর মাকামে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাশেই শুয়ে রয়েছেন মাহফিল শরীফে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কিতনা বড় আল্লাহর ওলি মানুষ। দাদা হুজুর কেদার মুরিদ ছিলেন। তার প্রথম পরিচয়, তিনি একজন হিন্দু ধর্মের মানুষ ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছেন।
তিনি আমিনের কাজ করতেন, জমি জায়গা মাপতেন। একদিন একটা কবরস্থান মাপতে মাপতে একটা জায়গায় খুঁটা ফুটতে বলা হয়েছিল, খুঁটো ফুটেছিলেন, দেখা গেল ফিনকিরি দিয়ে রক্ত বেরিয়েছে। তো সুফি আব্দুল মোমিন সাহেব, তার পুরনো নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তো প্রতাপ চন্দ্র সেন জিজ্ঞাসা করলেন যে এই কবরটা, এই মানুষটার কবর কতদিন আগেকার? তখন তারা বলেছিল স্থানীয় মানুষ কতদিনকার আমরা জানি না। তিনি অবাক হয়ে গিয়েছিলেন, এত পুরনো কবর, এখনো টাটকা রক্ত। তার ব্রেন ধাক্কা মারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইমানদার হলেন। দাদা পীরের কাছে আসলেন, মুরিদ হলেন। দাদা হুজুর কেবলার রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্য পেয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রতাপ চন্দ্র সেন নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল মোমিন। হুজুর, দাদা হুজুর কেবলার কাছে এসে বলছেন, হুজুর আমি একটু জঙ্গলে যাব। দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা জঙ্গলে কেন যাবে, কি করতে যাবে? বলে, হুজুর জঙ্গলে গিয়ে একটু আল্লাহর ইবাদত করব। বলে, যাও বাবা, আমি আবু বকর তোমার জন্য খাস করে দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমার ইবাদতকে কবুল করেন। আর বাবা শোনো, কোন সুবিধে অসুবিধে বিপদে আপদে পড়লে আমি আবু বকর আমার চেহারার কথা তুমি স্মরণ করো। হুজুর চলে গেলেন জঙ্গলে। ভাই জঙ্গলেতে একটু পশু জীব জন্তু জানোয়ারের অংশটাই বেশি হবে। তিনি গেলেন, ইবাদত করছেন, দাঁড়িয়ে বসে ইবাদত করতে শুরু করলেন। এমন সময় বেশ কয়েকদিন পরে দেখছেন মনের ভিতর থেকে একটা বাঘ আসছে। বাঘ কি ভাই, বাঘ মানুষকে আদর করবে? সুযোগ পেলেই একদম ছিঁড়ে খেয়ে শেষ করে দেবে। বাঘ আসতে দেখে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের মনটা খারাপ হয়ে গেল এবং আতঙ্কিত হয়ে গেলেন। কি হবে না হবে, এবার তো আমার অবস্থা খারাপ। আমার ভাইরা বাবাজিরা কান্ডা কারা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরা থাকতে পারলেন না। বাঘটাকে দেখে যখন আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, ওই সময় মনে মনে তিনি তার পীর মুর্শিদের চেহারার কথা স্মরণ করলেন, অর্থাৎ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা হুজুর কেবলার চেহারার দিকে স্মরণ করলেন। দাদা হুজুর কেবলার চেহারার দিকে স্মরণ করে নেবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন শরীফের একটা আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আল্লাহ বলেন, বান্দা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দান করব। আমার ভাইরা বাবাজিরা, সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের কথা বলছি বাবা। আমরা ইচ্ছা করলে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের মাজারটা জিয়ারত করতে যেতে পারি। কত বড় আল্লাহর ওলি হয়তো আমরা বুঝতে পারি না, তবে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবেন। ওই সময় সুফি আব্দুল মোমিন সাহেবের আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আয়াতটা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর থাকতে পারলেন না। বাগের দিকে হাত দোকানা তুলে বলেছিলেন, হে বনের বাঘ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল মোমিন যদি আল্লাহ পাকের কমপ্লিট বান্দা না হতে পারি বাবা, তুমি আমাকে খেয়ে ফেলো, আমার মনে কোনো দুঃখ লাগবে না। কিন্তু বনের বাঘ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল মোমিন যদি আল্লাহ পাকের কমপ্লিট বান্দা হয়ে যেতে পারি, তুমি বনের বাঘ হতে পারো, আমি আব্দুল মোমিনের গায়ের একটা পশম পর্যন্ত তুমি হেলাতে পারবে না। আমার ভাইরা বাবাজিরা, এইটুকু কথাটা বলে দেওয়ার পরেতে আব্দুল মোমিন সাহেব হুজুরা থাকতে পারলেন না। আবার আল্লাহ পাকের ইবাদত করতে শুরু করলেন। কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বসে বসে আল্লাহ পাকের ইবাদত করতে শুরু করলেন। ওইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয় বাবা, 1 সপ্তাহ হয়ে যায়। সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইবাদত করতে শুরু করলেন। না 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 না, বনের বাঘ কিন্তু কোনো কিছুই করে না। বনের বাঘটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ও আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক ওয়াদা করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কমপ্লিট মুমিন বান্দা হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মুমিন বান্দার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে। সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কমপ্লিট মুমিন বান্দা হয়ে গিয়েছিলেন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনের বাঘকে নিরাপত্তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? অবাক লাগছে আপনাদের, মানুষ কি আবার বাঘ পাহারা দেয়? কিন্তু আল্লাহর ওলিদের জন্য সম্ভব বাঘ। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দাদের দুনিয়ায় কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। ওলি আউলিয়াদের আবার ভয় কিসের?
সুতরাং সুফি আব্দুল মোমিন সাহেব কিতনা বড় আল্লাহর ওলি ছিলেন। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, অনেক বড় আলেম। আমি বোঝাতে চাচ্ছি কি, বড় আলেম হলেই শুধু হয় না, আমি টাইটেল পাস মৌলানা, আমি অনেক উচ্চ শিক্ষিত, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি বড় মুফাসসির, আমি বড় মুহাদ্দিস, আমি বড় অমুক, আমি বড় তমুক, সব ঠিক আছে, কিন্তু তারপরেও আপনাকে আমাকে একটা খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সাহচর্যে আসতে হবে, না হলে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে গোছাতে পারবেন না। আপনি হালাল হারাম জায়েজ না জায়েজ সব জানেন, কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ আপনি সব জানেন, কিন্তু আপনি যদি একটা খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সোহবতে না আসেন, আপনি ওই নির্দিষ্ট সময়ে আপনি হারাম হালাল জায়েজ না জায়েজ আলাদা করতে পারবেন না, সব ওই খিচুড়ির মতো এক হয়ে যাবে। তাই আপনাকে এই আলাদা করার ক্ষমতা যদি গ্রহণ করতে হয়, তাহলে আপনাকে খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সোহবতে আসতে হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম ভুলে গেলেন, অত বড় আলেম, যাকে দাদা হুজুর কেবলা বড় মৌলানা বলে ডাকতেন, যে মানুষটা দাদা পীরের দরবারে আসলে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি উঠে দাঁড়িয়ে পড়তেন। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো আপনার মুরিদ, আমি আপনার ছাত্র, আপনি আমাকে দেখে দাঁড়াচ্ছেন কেন? ওই সময় মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি শোনো, আমি তোমাকে দেখে দাঁড়াইনি, আমি তোমাকে দেখে ইজ্জত করিনি, আমি তোমাকে দেখে সম্মান করিনি, আমি জানি তুমি আমার ছাত্র, তুমি আমার ছাত্র, তথাপি দাঁড়াই এই জন্য তোমার ভিতরে আমার আল্লাহ যে ইলমটা দিয়েছে, জ্ঞানটা দিয়েছে, শিক্ষাটা দিয়েছে, সেই ইলমের জন্য আমি আবু বকর দাদা হুজুর আমি তোমাকে দাঁড়িয়ে সম্মান করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা মানছেন তিনি অনেক বড় আলেম। বসিরহাট আল্লামা হুজুর অত বড় আলেম হবার পরে দাদা হুজুর কেবলার হাতে কেন হাত দিয়ে বায়াত হয়েছিলেন। মেদিনীপুরে শুয়ে রয়েছেন সুফি আব্দুল মাহবুব সাহেব, অত বড় আলেম, তারপরেও আমার দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন। 18 ভাষা জাননেওয়ালা ডক্টর শহীদুল্লাহ সাহেব, অত বড় আলেম, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন। বাংলাদেশের আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, অত বড় আলেম, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন। আপনার আব্দুল্লাহ আব্দার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি কম শিক্ষিত ছিলেন? বহুত বড় আলেম ছিলেন, তারপরেও তিনি পীরের কাছে গিয়ে বায়াত করলেন। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি, যিনি মসনাবিয়া রুমি নামক কিতাব লিখেছে, সেই মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ে মস্ত বড় আলেম ছিলেন, তারপরেও শামসে তাবরেজের গোলামতি করেছেন। কেন? আমার দাদা হুজুর কেবলার কথা বলি, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ ছিলেন, রিফর্মার ছিলেন, সংস্কারক ছিলেন, তথাপি তিনি রাসূলের মাফির ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়ে তার গোলামতি করেছেন। সুতরাং আমাকে আপনাকে কিন্তু খাঁটি হাক্কানি পীরের গোলামতি করতে হবে। এত বড় বড় উলামায়ে দ্বীনেরা যদি পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়, বায়াত হয়, তাহলে আমাকে আপনাকে যারা আমরা বসে আছি আমাদেরকেও কিন্তু কোনো না কোনো খাঁটি হাক্কানি পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে, হুজুরের একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরি, সেখানে বহুত দামি দামি কিতাব আছে, অনেক দুষ্প্রাপ্য কিতাব আছে। হুজুর একদিন মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর লাইব্রেরিতে বসে কিতাব পড়ছেন, এমন সময় একটা মানুষ, চুলটা উস্কো খুস্কো, পাঞ্জাবিটা ময়লা নোংরা, একটা যেমন অগোছালো পরিবেশ, দেখে একটু পাগল পাড়া মনে হবে, ওই ধরনের একটা মানুষ মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরির মধ্যে প্রবেশ করে গিয়ে মৌলানা রুমকে বলছে, এ বাবা মৌলানা রুম, তোমার ওই কিতাবটা দাও তো, আমি একটুখানি পড়ি। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতে, বাবা কে এই কিতাব পড়বে কে? মাথাটা নিচু ছিল, চোখটা তুলে দেখতে একটা পাগল পাড়া মানুষ। এমনি একটা পরিপাটি যদি মানুষ হতো, একটু ড্রেসিং পুসিং ঠিকঠাক থাকলে না একটা কথা ছিল, একটা পাগল পাড়া মানুষ, মাথায় তেল নেই, চুল উস্কো খুস্কো, পরনের পোশাকটা কেমন পাড়া, সে বলছি কিতাব পড়বে, এত দুষ্প্রাপ্য এবং দামি কিতাব। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি মেজাজটা খারাপ হয়ে গেল।
ওই পাগল পড়া মানুষটা তাকে একটুখানি রাগারাগি করলেন, দুচ্ছাই করে তার লাইব্রেরি থেকে বের করে দিলেন। ওই পাগল পাড়ার মানুষটার নাম ছিল শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি চলে গেলেন। বেশ কিছুটা যাওয়ার পরে মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরিতে দাও দাও করে আগুন ধরে গেল। ও ভাই, আগুন যদি ধরে যায় আমাদের কাজ কি? বালতি করে পানি তুলে একটুখানি আগুন নেভাবো? কিন্তু মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি, আপনি কিতাব পড়ে দেখেন, তিনি বালতি করে পানি দিয়ে আগুন নেভাতে যাননি। তিনি কি করতে গিয়েছিলেন জানেন? আগুন জ্বলছে ওদিকে জ্বলুক, তিনি ওই পাগল পড়া মানুষ অর্থাৎ শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজতে বেরিয়ে গেলেন। তার ভেতর তো মাল মশলা ছিল, তিনি আর ওসব ধান্দায় যায়নি, চলে গেলেন মানুষটাকে খুঁজতে। দৌড়ে দৌড়ে গিয়ে খুঁজে পেয়ে গেলেন, পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহির পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কান্নাকাটি করতে শুরু করলেন। হুজুর, বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমি আপনাকে বুঝতে পারি না, আমি আপনাকে চিনতে পারি না, আমি অনেক বাজে বাজে কথা আপনাকে বলে দিয়েছি, হুজুর আমাকে মাফ করে দেন। আমার লাইব্রেরিতে অনেক দামি দামি কিতাব রয়েছে হুজুর, আমার লাইব্রেরি যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আমি অনেক দামি দামি কিতাবগুলো আর কোনোদিন জোগাড় করতে পারবো না, হুজুর আমার লাইব্রেরির আগুনটা একটুখানি নিভিয়ে দেন। আমার ভাইরা বাবাজিরা, ওই সময় শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওরে বাবা মাওলানা রুম, তুমি আমার পা দুখানা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমার পা দুখানা জড়িয়ে ধরে রয়েছো। দুনিয়ার কোন মানুষ যদি দেখতে পায় মাওলানা রুম একটা ফকির পাড়া মানুষের পা দুটো জড়িয়ে ধরে রয়েছে, তোমার মান সম্মান ইজ্জতটা শেষ হয়ে যাবে বাবা, তুমি আমার পা দুখানা ছেড়ে দাও, তুমি আমার পা দুখানা ছেড়ে দাও। ওই সময় মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করে, আপনার পা দুটো জড়িয়ে ধরে থাকলে আমার মান সম্মান নষ্ট হবে না, বরং আপনার পা দুটো জড়িয়ে ধরে থাকলে আপনার ভিতরে যে এলেমটা রয়েছে, আপনার ভিতরে যে জ্ঞানটা রয়েছে, আপনার ভিতরে যে আধ্যাত্মিক শিক্ষাটা রয়েছে, ওই এলেমটা আমি মাওলানা রুম আমার ভিতরে প্রবেশ করে যাবে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাওলানা রুম আগুন পানি দিয়ে নেভানো দূরের কথা, হুজুরের পা ধরে হাও হাও করে কাঁদছে। ভাই, আমরা এমনি ওলিয়া উলিয়াদের গুণগান করি না বাবা। আরে আপনি তামিম সিদ্দিকীকে দেখে কেন জাজ করবেন? আপনাকে ব্রেন খারাপ আছে। অনেকে আছে হুজুরদের ছেলেরা এই করে, হুজুরদের ছেলেরা ওই করে। কেন ভাই? আমাদের কথা ছাড়েন না, আমাদেরকে ব্যাক সাইডে রাখেন। আপনি আমাকে দেখে কেন জাজ করবেন? আপনি আমার একটা চাস্তো ভাইকে দেখে কেন জাজ করবেন? আপনি জাজ করবেন তো বোঝা থেকে জামান দাদা হুজুর কেবলাকে দেখে, আপনি জাজ করবেন তো 5 হুজুর কেবলাকে দেখে, আপনি জাজ করবেন তো আমাদের সিনিয়র পিসাব হুজুরদেরকে দেখে। আপনি আমাদেরকে দেখে কেন জাজ করবেন? হ্যাঁ, আমাদের উপর দায়িত্ব রয়েছে, আমরা সেই ঘরের ছেলে, আমরা পীর মুর্শিদদের এই প্রচার প্রসার, আমার দাদা পীরের সিলসিলার প্রচার প্রসার কিন্তু আমরা করে যাব, এটা আমাদের দায়িত্ব। তো ভাই আমার বাবাজিরা, তাই আমি আপনাদের অনুরোধ করব, যা করছে সবকিছুর পাশাপাশি খাঁটি হাতকালি পীর মুর্শিদের সৌবত নেন। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বড্ড অনুনয় বিনয় করলেন, হুজুর একটুখানি আমার ওই যে এলেমের দ্বারা আপনি আমার লাইব্রেরিতে আগুন ধরিয়েছেন হুজুর, সেই এলেমের দ্বারা আমার লাইব্রেরি ঠান্ডা করে দেন। শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ এই পাগল মাওলানা রুম নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমি তাকে অন্তর থেকে মাফ করলাম, আল্লাহ তুমি তার লাইব্রেরির আগুনটাকে ঠান্ডা করে দাও। আমার ভাইরা বাবাজিরা কান্না কাটা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না, এমন সময় তাড়াতাড়ি করে নিজের লাইব্রেরিতে চলে গিয়েছিলেন। লাইব্রেরিতে গিয়ে লক্ষ্য করলেন লাইব্রেরির আগুনটা নিভিয়ে গিয়েছে। মনে এখনো সন্দেহ রয়েছে, না জানি কোন কোন কেতাবটা আমার পুড়ে গেল। কেতাবগুলো নিয়ে দেখতে কোন কেতাবটা পুড়ে গেল। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলিদের এত বড় ক্যারিশমা আল্লাহ পাক দিয়েছেন, এত বড় ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, এত বড় আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। ওই আগুনটা নিভে যাওয়ার সাথে সাথে ওই সময় মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি কেতাবগুলো যখন খুলে দেখছেন, আরে বাবা, বই পড়া তো দূরের কথা, বইয়ের কোন লাইন পড়া তো দূরের কথা, বইয়ের পাতা পড়া তো দূরের কথা, ওই কিতাবগুলোর একটা অক্ষর পর্যন্ত আগুনে পড়ে নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর পর্যন্ত পড়ে নাই। আল্লাহর ওলিদের একটা কারিশমা। ভাই,
তাই তৈরি হয়ে যান, নিয়ত করেন যে হাক্কানি পীর মুর্শিদকে আপনাকে ভালো লাগবে। আমি বলছি না আপনি ফুরফুরা শরীফে গিয়ে আমার কোন চাচার কাছে মুরিদ হন, আমি বলবো না, দরকার নেই। কিন্তু একটা হাক্কানি পীরের কাছে গিয়ে মুরিদ হন, আমল করুন, নিজের জীবনটা পরিবর্তন করেন। আমার মুজাদ্দিদ জামান তার পীরের খেদমত করে নাই? মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ রাসূলে নোমা পীর ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার মানিকতলায় আরাম করছেন গো ভাই, কলিকাতার মানিকতলায় আরাম করছেন। তাকে দাদা হুজুর কেবলা পীর মুর্শিদকে বলা হতো রাসূলে নোমা। যদি কোনো মানুষ কোন সময় রাসূলুল্লাহর কোন হাদিসকে অস্বীকার করত, রাসূলের কোন কথাকে অস্বীকার করত, রাসূলের নোমা পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই মানুষকে ওইখানে বসিয়ে আল্লাহর নবীর সাথে জিয়ারত করিয়ে দিতেন। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সেই রকম একজন মানুষের মুরিদ হলেন মুজাদ্দিদ জামান পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। রাসূলের নোমা পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর পালকি করে এক জায়গায় যাবেন, পালকি এসে হাজির হয়ে গেছে। পালকি এখন পালকি নেই, এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা তো পালকি দেখেছেন। তো পালকিতে রাসূলের নোমা পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর উঠে বসেছেন, জুতোটা নিচে খুলে পালকিতে বসেছে। পালকির বেয়ারা পালকি চাগিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা লক্ষ্য করলেন আমার পীর মুর্শিদের জুতো, এই জুতো পর্যন্ত আপনারা যে আমার পীর মুর্শিদের জুতোটা পড়ে রয়েছে, আমার পীর মুর্শিদের পালকি চলে গেল। আহা, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে গো পীরের খেদমত করার। সঙ্গে সঙ্গে জুতোটা তুলে একটু পরিষ্কার করে একেবারে মাথায়, কে দাদা হুজুর পীর কেবলা যুগ ও সংস্কারের মুজাদ্দিদ জামানের কথা বলছি, মাথায় করে নিলেন, এগিয়ে যাচ্ছেন। পালকি চলে গেছে, দাদা হুজুর একটু জোরে জোরে বা একটু ছুটে ছুটে যাচ্ছে। পালকি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়ার পরে রাসূলের নোমা পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পালকি জানলা দিয়ে মুখটা বার করে ডান দিকে তাকিয়ে দেখতেন আমার আবু বকর কি যেন একটা মাথায় করে নিয়ে আসছে। দৌড়ে দৌড়ে যখন পালকির কাছে চলে গেলেন, দাদা হুজুর কেবলা হাঁপিয়ে গেছে, হাঁপাচ্ছে। ও আবু বকর, তোমার মাথায় কি গো, তুমি মাথায় কি নিয়েছো? বলে হুজুর আপনার জুতো। আমার ভাই বাবাজিরা কান্না করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় রাসূলের নোমা পীর ফতেহ আলী ওয়াইসি হুজুরা থাকতে পারলেন না। এমন সময় মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার জুতোটা মাথায় করেছো কেন, একটুখানি বলো। বলে হুজুর বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনি জুতোটা খুলে যখন পালকিতে উঠে পড়েছিলেন আমি তখন মনে মনে চিন্তা করলাম আমার আল্লাহ পাক আমাকে একটু সুযোগ করে দিয়েছেন আমার পীর মুর্শিদের একটু খেদমত করার জন্য। হুজুর বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমি যদি আপনার খেদমত না করতে পারি হানাফি শাইখের মাকাম আমি কমপ্লিট করতে পারবো না। তাই আমি যখন সুযোগ পেয়ে গিয়েছি আমি এই সুযোগটা নষ্ট করি নাই। আপনার জুতোটা আমি মাথায় করে আপনার পালকির পিছনে 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 আমি আপনার সামনে হাজির হয়ে গিয়েছি। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় রাসূলের নোমা পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর আল্লাহ পাকের কাছে হাত তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বিনিয়াত আল্লাহ, আপনি আমার আবু বকরকে আপনার করে নেন। আমার ভাইরা বাবাজিরা ওই সময় রাসূলের নোমা পীর ফতেহ আলী ওয়াইসি আরো বলেছিলেন, ও আবু বকর তুমি শোনো, আজকে তুমি আমার জুতোটা তোমার মাথায়, তুমি আমার জুতোটা তোমার মাথায় করে নিয়ে যেমন ভাবে বেরিয়েছো, একটা সময় এমন আসবে, একটা দিন এমন আসবে, শুধু পশ্চিম বাংলা বলে কথা নয়, পশ্চিম বাংলা কথা পূর্ব ভারতের মানুষেরা তুমি আবু বকর তোমার জুতোটা মাথায় করে নিয়ে বেড়াবে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার বাবাজিরা, যে দাদা হুজুর করি সেই দাদা হুজুর পীর মসজিদের খেদমত করেছেন। আজকে যে হুজুর কেবলার নামে জলসা হচ্ছে, আমার আব্বাজান হুজুর কেবলা এবং কালিমুল্লাহ চাচাজান হুজুর কেবলা দুইজনই কিন্তু পীরের হাতে মুরিদ। আমার আব্বাজান হুজুর কেবলা হলেন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। কালিমুল্লাহ চাচাজান হুজুর কেবলা তার আব্বাজান আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়েছে। আমার ভাইরা বাবা
বাবাজিরা, এই সমস্ত মানুষগুলো বাবা হানাফি শাইখের মাকাম কমপ্লিট করে, হানাফি রাসূলুল্লাহর মাকাম কমপ্লিট করে, হানাফিল্লাহ বাকাবিল্লাহর মাকামে পৌঁছে গিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সময় বাবা আস্তে আস্তে চলে যাবে, তাই এখন থেকে খাঁটি হাতখানি পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমার আল্লাহকে ধরার চেষ্টা করুন, আমার আল্লাহকে চেনার চেষ্টা করুন, আমার আল্লাহ পাকের জন্য হয়ে যান, আল্লাহ পাকের কাছে চলে যাওয়ার চেষ্টা করেন বাবা। দুনিয়া 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 দুনিয়ায় বহু ভুল হবে বাবা, এই দুনিয়া দুনিয়া করে মেতে যাবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে, বান্দা তোমরা দুনিয়াটাকে সুন্দর করো, আমি আল্লাহ পাক আমার শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তোমরা দুনিয়াটাকে সুন্দর করে ফেলো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি আল্লাহ তোমাদের আখিরাত ভালো করে দেব। ওয়া কিনা আযাবান নার, এবং তোমাদের জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সময় যত যাবে তত চলে যাবে, সময়কে আর যেতে দিলে হবে না। সুতরাং তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৈরি হয়ে কাজ করার তৌফিক দান করেন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। তবে বাপ, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, তাসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজকার, এগুলো সুন্দরভাবে করার সাথে সাথে হারাম থেকে নিজেদেরকে দূরে রাখবেন। শিরক কাজ করা থেকে নিজেকে দূরে রাখবেন। আমরা অনেক সময় অজান্তে শিরক করে ফেলি ভাই। আমরা মনে করি খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু শিরক করি যাচ্ছি বাবা। যে আপনাকে অনেকে দাওয়াত করে বিভিন্ন অনুষ্ঠানে, অনেক অনুষ্ঠানে দাওয়াত পাওয়া যায়, পাই আমরা সবাই কম বেশি। সব অনুষ্ঠানে যাওয়া যাবে না বা। আমার কিছুদিন আগে দুর্গাপুজো হয়ে গেল। দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন বিভিন্ন জায়গায় বিজয় সম্মিলনী অনুষ্ঠান হয়েছে। এখন সেখানে যদি আমি তামিম সিদ্দিকী গিয়ে আমাকে যদি বিজয় সম্মেলনী যারা করছেন সেই কর্তৃপক্ষ যদি আমাকে একটু সম্মাননা দেয়, আমার ইমানটা থাকবে? একটু ভেবে দেখবেন। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার হয়তো করে, বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে সংবর্ধিত হচ্ছেন, মনে করছেন অনেক ভালো কাজ, ইমানটা নষ্ট হয়ে যাবে। ওটা শিরক, শিরকের পর্যায়ে ভুগতে চলে যাবে। এতদিন ধরে নামাজ, রোজা, ইবাদত করে থাকলোটা কি তাহলে আপনারা? সামান্য একটু ভুলের জন্য। জলসায় যেতে গেলে কষ্ট লাগে, জিকিরে যেতে গেলে কষ্ট লাগে, দিনী প্রণামে যেতে গেলে কষ্ট লাগে, কিন্তু ওই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে স্মারক নিতে, সংবর্ধনা নিতে তাদের কষ্ট হয় না। কিন্তু আপনি জলসায় দেখেন হাওয়া, জিকিরে দেখেন হাওয়া, সেখানে নেই কেন? সেখানে সংবর্ধনা দিচ্ছে। সংবর্ধনা স্মারক বুকে নিয়ে কবরে যাবেন, যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তুলে দেখে দেবেন, ওমা দীনুকা তুলে দেখে দেবেন, ওমান নবীকা তুলে দেখে দেবেন, তখন বুঝতে পারবেন ঠেলা কাকে বলে। ভাই আমার, বাবাজি পা ধরে হাত ধরে বলি, সাবধান। শিরক আছে, শিরক হবে, শিরকের গন্ধ আছে, এমন কোন কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করবেন না, সে যত বড়ই হোক আর যত ছোটই হোক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন আমার কথায়? তাই কষ্ট পেলেন? আর কথা বলবো না। আমি তো সবসময় আছি, আছি মানে যদিও কমিয়ে দিয়েছি, গ্রামে কমিয়ে দিয়েছি, এতে করে দেখছি আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, আসেন একটু সালাম করবো, তারপরে আমার রুহুল আমিন ভাইজান আসবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে কতবার নসিহত করবেন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সকলে একটু এগিয়ে গিয়ে চলে আসেন না, ভাইজান আসবেন, একটু সামনে সামনে এগিয়ে আসেন, ভালো লাগবে। একটু করে বেশি না, অল্প অল্প করে একটু এগিয়ে আসেন, সবাই একটু করে আসেন, আসেন, একটু পা নাড়ান না রে বাবা।
কি আশ্চর্যের কথা, একটু পা নাড়ান, একটু নাড়ান, আমি একটু নাড়িয়ে দেবো, একটু একটু করে এগিয়ে আসুন, ব্যাস তাহলেই হবে। যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবেন। মা বোনেরা আপনারা সকলে সালামে কিয়ামে দাঁড়াবেন, মা বোনেরা মনে মনে সালাম করবেন। আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলাহু মিকমারু আইনা কাতুয়া وجه سروري يا نبي سلام يا حبيب سلام तुमको हो रफा मुबारक, तुमको हो हशमा मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मा मुबारक या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो सलावातुल्लाह। সকলে বসেন, সকলে আস্তে আস্তে বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে আমার সাথে পড়েন সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সংক্ষেপ করব বাদাস খোদা বুজুর্গ তো ये किस्सा मुख्तसर। অল্প সময় কিছু কথাবার্তা বললাম। বলা কবার মধ্যে যদি কারো মনে দুঃখ ব্যথা বেদনা থাকে আল্লাহর লাগে আল্লাহর রাস্তে মাফ করবেন। আগামীকাল আমি একটু আসামে যাব, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার সফরকে আসান করেন এবং সিলসিলায় মুজাদ্দিদে জামান দাদা পীরের সিলসিলার খিদমত আমাকে যেন আল্লাহ পাক সঠিকভাবে করার তৌফিক দান করেন। সমস্ত প্রোগ্রাম শেষ করে আবার আপনাদের মাঝে যেন ফিরে আসতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সবাই জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেক বাংলা মাসের প্রথম রবিবার দরবারে সীতাপুর দরবার শরীফে জিকিরের মাহফিল হয়। আগেও আপনাদের জানিয়েছি, আবার একটু বলে গেলাম, সময় সুযোগ যখন হবে আপনাদের জিকির